মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ফেডারেল সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। পোর্টল্যান্ড পুলিশ প্রধান বব ডে এক সংবাদ সম্মেলনে জানান, আহত 2 জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং পরিচয়ও প্রকাশ করা হয়নি। DHS এর দাবি, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল CBP সদস্যরা একটি গাড়ি থামিয়েছিলেন। ওই গাড়িতে থাকা এক ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে তাদের সন্দেহ হয়। পাশাপাশি তাকে কুখ্যাত অপরাধী চক্র ক্রেন দে আরাগুয়ার সঙ্গে যুক্ত বলেও দাবি করেছে DHS। ফেডারেল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী নিজেদের পরিচয় দেওয়ার পর গাড়ি চালক তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাপা দেওয়ার উদ্যোগ নেন। এমন পরিস্থিতিতে নিজের জীবন রক্ষার জন্য একজন এজেন্ট প্রতিরক্ষামূলক গুলি ছোড়েন। ঘটনাটি স্থানীয় সময় দুপুর প্রায় 2:18 পোর্টল্যান্ডের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় ঘটে। প্রথমে একটি 911 কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিশ্চিত হয় যে ফেডারেল এজেন্টরা গুলির ঘটনায় জড়িত ছিলেন। এর প্রায় 6 মিনিট পর শহরের আরেকটি এলাকায় মূল ঘটনাস্থল থেকে প্রায় 3 মাইল দূরে আরেকটি 911 কল পায় পুলিশ। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে। পরে নিশ্চিত করা হয় এই 2 জনই আগের ঘটনায় আহত হয়েছেন। পোর্টল্যান্ড পুলিশ প্রধান বব ডে জানান, এই মুহূর্তে কোনো ফেডারেল সংস্থা সরাসরি গুলির ঘটনায় জড়িত ছিল তা স্থানীয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। কতজন ফেডারেল কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন সেটিও এখনও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, এটি অভিবাসন সংক্রান্ত কোনো অভিযান ছিল কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। পোর্টল্যান্ড পুলিশ FBI-কে সীমিত সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে। ওরেগনের গভর্নর টিনা কোটেক এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের বেপরোয়া নীতির কারণেই বারবার এমন অপ্রয়োজনীয় সহিংসতার ঘটনা ঘটছে। আমরা স্বচ্ছতা চাই, আমরা জবাবদিহি চাই। পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন বলেন, আমাদের শহরের মানুষ শান্তি চায়। আমরা এমন একটি পরিস্থিতি মেনে নিতে পারি না যেখানে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং রক্তপাত বাড়তে থাকে। তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পোর্টল্যান্ডে সব ধরনের আইস বা CBP অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছেন তিনি। এই ঘটনার পর পোর্টল্যান্ড সিটি কাউন্সিলের একটি বৈঠক হঠাৎ করে মুলতবি ঘোষণা করা হয়। ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, আমার শহরে ফেডারেল এজেন্ট মোতায়েন সহিংসতা বাড়াচ্ছে, শান্তি নয়। আরেক সিনেটর জেফ মার্কলি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পোর্টল্যান্ড গত কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে আছে। এর আগেও শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, মিনিয়াপলিসে এক নারীর মৃত্যুর ঘটনার পরপরই পোর্টল্যান্ডে এই গুলির ঘটনা যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের কৌশল ও মানবাধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।